আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। 13/6/2026 রোজ শনিবার, আগামীকাল রবিবার আমাদের এখানের হাট। আমাদের পেঁয়াজ আসলে কি পরিমাণে পচেছে সেটা আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করতেছি। তো এই হচ্ছে এক বস্তা আমরা ভরে ফেলছি পেঁয়াজ। দেখেন সাইজটা অনেক সুন্দর এবং এ গ্রেডের পেঁয়াজ। দেখছেন কি কত সুন্দর পেঁয়াজ। তো এই পেঁয়াজটার পচার হার আসলে একদম কম, বেশি একটা পচে নাই। এই যে আয় আয় আয়, বেশি একটা পচে নাই। আহ পেঁয়াজ সুন্দর আছে। এই হচ্ছে এই যে দেশাল কোয়ালিটির পেঁয়াজ আসলে আমাদের এখানে সেভাবে আসলে পচে নাই। আমরা আজকে হচ্ছে পেঁয়াজ আহ, যেটা পচছে সেটা ফেলাই দিয়ে এটা আমরা বস্তায় আসলে ভরতেছি। আগামীকাল আমাদের এখানের হাট। আগামীকাল হচ্ছে 14 তারিখ, রোজ রবিবার, ফরিদপুর জেলার সালথা উপজেলার সালথা বাজারের হাট। তো এই হাটে আগামীকাল পেঁয়াজ নেওয়া হবে। কত করে যাচ্ছে আমি তো আসলে প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে দিই হাটের বিষয়। তো আজকে পেঁয়াজের চাং থেকে নামিয়ে একটু রোদে দিলাম, যাতে পেঁয়াজটা যে পচা পেঁয়াজটা সেটা যাতে খুব সহজে বের করে ফেলা যায়। আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফ্যান। হ্যাঁ, এমন অধিক আসেন নি, হাতে ফ্যান। আমরা একটু ভরতেছি আর কি বস্তায়। তো টোটালে আমরা আনুমানিক ধারণা করতেছি যে 3-4 বস্তা আসলে হবে ইনশাল্লাহ। এই দেখেন আমরা একটু পচার সিস্টেমটা দেখেন, এই যে এমন একটা পচে নাই আলহামদুলিল্লাহ। অল্পের ভিতর দিয়েই আমরা এখন অব্দি আসি, কিন্তু সামনে কি হবে জানি না। অনেক বস্তাটা ধরে কি হবে আল্লাহ জানে। সরেন 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 থেকে। এই হচ্ছে পচার পচার অবস্থা। আমাদের পচার অবস্থা একটু কম, অনেকটাই কম। মানুষের যে পরিমাণে আসলে মানে পেঁয়াজ পচা শুরু হয়েছে, সেই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই কম। এর কারণ হচ্ছে যে পেঁয়াজ যখন সংরক্ষণ করবেন সেটা খোলামেলা একটা জায়গা হতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস পায়। এরকম জায়গায় হলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, মানে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘ টাইম। এক জায়গা ভরে ফেলা, হ্যাঁ। আর তাছাড়া যদি বর্তমান মেশিনের যে বিষয়টা দেখলাম, অনেকে অনেক অভিযোগ করতেছেন। মেশিনের বিষয়টা হচ্ছে যে এবছরে তো আসলে ব্যাপক আকারে মানুষ রাখা শুরু করছে। তো ওইভাবে আসলে এটার সম্পূর্ণটা আগামী বছর আসলে জানাতে পারবো যে এইখানের রেজাল্ট আসলে কতটা ভালো। এখন অব্দি পর্যাপ্ত পরিমাণে তথ্য আমাদের হাতে নেই। পারতেছেন যে পেঁয়াজ চাং থেকে নামিয়ে এখানে হালকা একটু রোদে দেওয়া হয়েছে। এই কারণেই যাতে করে এই যে পচা পেঁয়াজ, এই পেঁয়াজটা আসলে এখান থেকে বেছে ফেলা যায়। এই কারণেই এখানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে পেঁয়াজ পচার অবস্থা। দেখতে পাচ্ছেন যে যেটা পচতেছে ওটার আসলে একদম অবস্থা দেখছেন। আমাদের তো আলহামদুলিল্লাহ একটু কমই, অনেকের তো ব্যাপক আকার ধারণ করতেছে এই পচা, পুরো চাং ধরে আসলে পচে যেতেছে। কিন্তু সেই জায়গায় আমরা আসলে অনেকটাই কম। হ্যাঁ, তা পেঁয়াজ আসলে অনেকটাই খাই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে ঘাটার পরিমাণটা আসলে কেমন। যেটা পচতেছে সেটা খোলা হয়ে যাইতেছে, দেখুন এই যে খোলা খোলা। এই হচ্ছে অবস্থা। মানুষ আসলে বিপাকি। আমাদের একটু কম, তারপরও একটু একটু করতেছি, একটু একটু করে কিন্তু অনেকেই পচতেছে। হ্যাঁ, তো সারা দেশের পরিস্থিতি, যারা পেঁয়াজ আবাদ করছে সারা দেশের পরিস্থিতি আসলে খারাপ। পেঁয়াজের আসলে দামটা অতি দ্রুত প্রয়োজন, না হলে আগামী বছর কৃষক একদম জিন্দা লাশ হয়ে যাবে। অনেকেই তো আসলে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। আর এই অবস্থা যদি এই অবস্থা যদি শেষ পর্যন্ত দাম থাকে, এখনো যদি দামের বিষয়ে আসলে সরকার বা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেয়, আগামী বছর এটা কি ধারণ করবে, কি পরিমাণে হতাশা জায়গায় তৈরি করবে, এটা সময় হলেই আসলে দেখতে পারবেন। কারণ এত খরচ, এ কারণেই বলছি, সার কীটনাশক সব মিলিয়ে
প্রত্যেকটা অন্যান্য বছরের তুলনায় এবছর ব্যাপক আকারে দাম দিয়েছে, ডাবল দাম। এই দামের কারণে আসলে কৃষক এখানে একটা লোকসানের মুখে আছে। লোকসানের মুখে আছে, যারা অসাধু ব্যবসায়ী আছে তারা সার, কীটনাশক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে ব্যাপক আকারে টাকা নিয়ে গেছে কৃষক থেকে, সাধারণ কৃষক থেকে, যার কারণে কৃষক এই পেঁয়াজ আবাদে অনেকটাই ক্ষতিগ্রস্ত। এজন্য ভালো একটা দাম দরকার। আর ভালো একটা দাম এজন্যই দরকার কারণ গত বছর এই সময় পেঁয়াজের দাম আপনার 2,2500 টাকা এমন একটা দাম ছিল, কিন্তু সেই জায়গায় এখনো অবধি পেঁয়াজের দাম বছরের থেকে 2 থেকে 300 টাকা কম। তো এই যদি হয় পেঁয়াজের অবস্থা, কৃষক কিভাবে কি করবে? অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় এবছর খরচ বেশি পেঁয়াজের। অন্যান্য বছর এক বস্তা সারের দাম, বিআইবি সারের দাম ছিল 1050 টাকা, সর্বোচ্চ 1100 টাকা নিত, বাড়তি 50 টাকা, কিন্তু এবছর এটা 1500 থেকে 1700 টাকায় কিনতে হয়েছে। তা এই যে 1500 থেকে 1700 টাকা, এই যে আপনার 700 টাকা বাড়তি বস্তা প্রতি, এটা শুধু একটা সারের কথা বললাম। প্রত্যেকটা সারে এরকম দাম বৃদ্ধি দিয়েই আসলে কৃষক কিনেছে, যার কারণে এবছর কৃষক অতি আকারে লসের মুখে বা লোকসানের মুখে আসলে পড়ছে। তো এই মুহূর্তে আসলে ভালো একটা দাম না গেলে আমার মনে হয় যে কৃষক আসলে ঘুরে দাঁড়াতে পারবে না। মনে হয় কি, যেটা সত্য একদম ঠিক, যে কৃষক আসলে ঘুরে দাঁড়াতে পারবে না, বাস্তবতা এটাই। তো আগামীকালকে আসলে হাটে আমাদের এই পেঁয়াজ নিয়ে যাওয়া হবে, ইনশাল্লাহ কত করে দাম যায় সেই বাজার পরিস্থিতি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত কি থাক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।